কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি সহ ৯ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। ২ ভারতীয়র মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বাংলাদেশিদের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সূত্র মতে শনিবারের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বাংলাদেশিদের মরদেহ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। অভিযোগ, আবাসিক ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল গড়ে উঠেছিল, ছিল সরু সিঁড়ি ও অপর্যাপ্ত বাতাস চলাচল এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি। এই ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফর সহ ৩ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। মালিক বীরেশ্বর মিত্র পলাতক। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতা, এখানকার স্থানীয় প্রশাসন, এখানকার হাসপাতাল সমূহে সকালবেলায় খোঁজ খবর নেওয়া হয়েছে যে সেখানে কেউ আছে কিনা। এমনকি আমাদের ডেপুটি হাইকমিশনার স্যার নিজেও হাসপাতালে গিয়েছেন কোনো কেউ আহত বা এরকম কিছু আছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। তো এরপর থেকে আমরা কলকাতা পুলিশ এবং নিউ মার্কেট থানায় এখানে যেহেতু ঘটনাটা ঘটেছে এখানকার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রেখেছি।